হাবড়ায় কলেজ ছাত্রের সাহস, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। একটি সাহসী পদক্ষেপ বদলে দিল পুরো ঘটনার মোড়। অটোতে যাওয়ার সময় এক মধ্যবয়স্ক ব্যক্তির অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে এক কলেজ ছাত্রী ভয় না পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এরপরে মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাবড়া জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। ভিডিওটি নজরে আসে হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলের। অভিযোগ অনুযায়ী তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি দেবজ্যোতি দামকে অভিযুক্তকে খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর যুব মোর্চার পক্ষ থেকে খোঁজ চালিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হাবড়া 2 নম্বর রেলগেট এলাকার একটি হোটেলের কর্মী এবং হোটেল মালিকের ভাই। তার নাম রঞ্জিত বণিক বলে দাবি করা হয়েছে। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক বলে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেবজ্যোতি দাম ক্যামেরার সামনে বলেন, নারীদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কিছুদিন আগেই ব্যারাকপুর মহকুমায় এক মহিলা সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তকে ধরে থানায় নিয়ে গিয়েছিলেন। এবার হাবড়ার এক কলেজ ছাত্রীর সাহসী উদ্যোগও নতুন করে আলোচনায়। অনেকেই বলছেন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে এবং প্রমাণ সংগ্রহ করতে। এই ধরনের সাহস সমাজে ইতিবাচক বার্তা দেয়। এই ঘটনার বিষয়ে আপনার মত কি? অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে কি আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান এবং খবরটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। এখানে আমাদের মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তার কথা বলছে, আমাদের বিধায়ক নারী নিরাপত্তার কথা বলছে। আমরা নারী নিরাপত্তায় 1% চুপ হতে দেব না। যখন আমরা জানতে পেরেছি যে হাবড়াতে এরকম একটা ঘটনা হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অটো করে একটি বাচ্চা মেয়ে তারা যাচ্ছিল, সেখানে এই হাবড়া 2 নম্বর গেটে বণিক হোটেলের একজন মালিক, তার নাম রঞ্জিত, দেখানোর পরে সেই ভিডিও যখন ভাইরাল হয় বিধায়কের কাছে পৌঁছয়। বিধায়কের নির্দেশে বিধায়ক আমাকে জানায়, বিধায়কের নির্দেশে আমি আমার যারা ছিল টিমকে নিয়ে সাথে সাথে ওই বণিক হোটেলে আসি। বণিক হোটেলে এসে ওখানে জিজ্ঞাসা করা হয় যে এই কাজটা করেছে তিনি কোথায়। এখন সে বলছে যে আসেনি, পালিয়ে গেছে, অনেক কথা বলছে। কিন্তু পুলিশকেও বলা হয়েছে, পুলিশ গাড়ি চলে এসেছে, পুলিশ গাড়ি আসার সাথে সাথে তাকে অ্যারেস্ট করার জন্য চলে গেছে। হাবড়ার ক্ষেত্রে একটা বলে দিচ্ছি, হাবড়া দেবদাস মণ্ডলের যেটা লক্ষ্য, হাবড়া বিধানসভাকে 294টা বিধানসভার মধ্যে শ্রেষ্ঠ বিধানসভা করবে। তাই হাবড়া বিধানসভার মধ্যে কোনো রাহাজানি, কোনো নোংরামি, কেউ যদি এরকমভাবে কোনো মেয়েদের রিপ্রেজিং করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। হাবড়াতে কোনোভাবে কোনো নোংরামি মেনে নেওয়া হবে না। তাই আমাদের মায়েরা, বোনেরা যারা আসছে, রাস্তা দিয়ে হেঁটে চলে বেরোচ্ছে, এটার সেই দিনের 2026-এর চৌঠা মেয়ের আগে বাংলা না, এটা হচ্ছে চৌঠা মেয়ের পরে বাংলা। এখানে সব নারীরা সুরক্ষিত। আমি মায়েদের ক্ষেত্রে বলছি, যদি কোনো ছেলে হন বা যেই হন কোনো মহিলাদের সাথে কোনো খারাপ আচরণ করে, সাথে সাথে 100 নাম্বার ডায়াল করুন, বা আপনার যারা চেনাশোনা মানুষ আছে আপনি যদি নিজে না যেতে পারেন তাদেরকে জানান। তাই আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ককে। যখনই এইটা ঘটনাটা জানতে পেরেছে, সংবাদ মাধ্যমের দ্বারা যখনই এটা জানতে পেরেছে, সাথে সাথে বিধায়ক জানিয়েছে। আর বিধায়ক জানানোর সাথে সাথে আমরা এখানে এসে আমরা আমাদের কাজ করেছি। পুলিশ তাকে খুঁজছে, এখন সে পলাতক। কিন্তু আমার যা মনে হয় পুলিশ 1 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে দেবে। আর 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে এমন ভিটামিন দেবে, সেই ভিটামিন খাওয়ার পরে সে বুঝতে পারবে যে কোথায় কোথায় যেতে হবে আর কোথায় কোথায় তার ডলতে হবে। কি নাম? আমার নাম দেবজ্যোতি দাম, আমি হাবড়া বিজেপি যুব সভাপতি।